আমি নিজে হাতে ফলগুলো পারবো। দেখো এইরকম মোটামুটি সাইজ হয়েছে ফলগুলোর, আর ফল পাড়ার টেকনিকটা খুব সোজা। এটা হলো পিঙ্ক ভেলভেট ভ্যারাইটির। এটা কিন্তু পিওর ম্যাচিওর হওয়ার ঠিক আগের স্টেজটা, এটা দুদিন আমি রেখে দিয়ে তারপরে কিন্তু আমি খাবো, তাতে কিন্তু এর মিষ্টত্ব আরও বাড়বে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14টা হয়েছে। বেশিরভাগই মোটামুটি এইরকম সাইজ। ছাদ বাগানের এই ড্রাগন গাছের কর্নারটিতে এত পরিমাণ ড্রাগন ফল ফলেছে যে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন। যেহেতু এবছর একটানা রোদ সেভাবে হয়নি এবং পরিবেশ মোটামুটি মেঘলা ছিল, তাই প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং সেগুলো সেট হয়ে গিয়েছে। সেলফ পলিনেশনের মাধ্যমে ফল এসেছে এবং এখন এই মুহূর্তে ম্যাচিওর হয়ে গিয়েছে। পাশাপাশি ছোট ছোট নতুন গুটিও কিন্তু দেখা যাচ্ছে। সবটাই কিন্তু গোবর সার এবং মিশ্র জৈব সারের কামাল। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার এই ছাদ বাগানে ড্র্যাগনের যে ভ্যারাইটি, যার নাম হলো পিঙ্ক ভেলভেট, সেই পিঙ্ক ভেলভেট ড্রাগন ফল খেতে কেমন আর কেমন ফলন হলো প্রথম ফ্ল্যাশে। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, যেভাবে ছাদ বাগানে বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও তোমাদের দেখিয়ে থাকি, তেমনি তোমাদেরকে রেজাল্টের দিকটাও দেখাতে আমি পছন্দ করি। দেখো, ছাদ বাগানে এই মুহূর্তে আমার ড্রাগনের যে কর্নারটা রয়েছে সেখানটা কিন্তু ভরপুর মাত্রায় ফল এই মুহূর্তে কিন্তু পেকে গিয়েছে এবং এই মুহূর্তে আমি ফলগুলো পেরে নেব। এবং সত্যি কথা বলতে এই ফলগুলো এতটাই মিষ্টি, সেই ফলগুলোকে আমি এবার দেখাচ্ছি কীভাবে আমি হারভেস্ট করছি। এ দেখো কতগুলো ফল হয়েছে, সেগুলো তোমরা খেয়াল করে দেখো। 1টা 2টো 3টে 4টে 5টা, কিন্তু বেশ 10টার উপরে ফল কিন্তু এই মুহূর্তে পাড়ার মতন হয়ে গিয়েছে এবং এখনও কিন্তু ছোট বড় মাঝারি ফুল কিন্তু আসছে। তো ড্রাগন গাছের মতন সোজা গাছ করার মতন মানে সত্যি কিছু নেই। আর এত দেখো ছোটো ছোটো ফুল আসছে, আর এত মানে ফ্রুট বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু সত্যি আর অন্যান্য গাছে লক্ষ্য করা যায় না। যেমন আম গাছে যদি মুকুল আসে সেটা কিন্তু বছরে একবারই আসে, বা ধরো লেবু গাছে যখন ফুল আসে তখন বছরে একবারই আসে। আর ড্রাগন গাছে আসতেই থাকে, একটার পর একটা কিন্তু ফ্ল্যাশ দিতেই থাকে, ফুল আসতে থাকে। আপ টু অক্টোবর পর্যন্ত কিন্তু আমরা ড্রাগন গাছে ফল পাই। তো আমি কিন্তু সত্যি কথা বলতে শুধুমাত্র জৈব সারের উপরে গাছ করে থাকি, কোনো রকম রাসায়নিকের কোনো গল্প নেই। গোবর সার, একটু ভার্মিকম্পোস্ট দিয়ে আর মিশ্র জৈব সার দিয়েছি। এর ভিডিও, পরিচর্যার যে ভিডিও, সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। তো এখন এই মুহূর্তে আনন্দ উপভোগ করার সময়, আমি নিজে হাতে ফলগুলো পারবো। দেখো এইরকম মোটামুটি সাইজ হয়েছে ফলগুলোর, আর ফল পাড়ার টেকনিকটা খুব সোজা। এটা হলো পিঙ্ক ভেলভেট ভ্যারাইটির। এটা কিন্তু পিওর ম্যাচিওর হওয়ার ঠিক আগের স্টেজটা, এটা দুদিন আমি রেখে দিয়ে তারপরে কিন্তু আমি খাবো, তাতে কিন্তু এর মিষ্টত্ব আরও বাড়বে। এবং আমার যারা পরিচিত এবং আত্মীয় স্বজন, তাদেরকে এই ফল দেব টেস্ট করার জন্যে। তো এই রকম ফল পাড়ার মজাই আলাদা, কারণ এটা কিন্তু অমূল্য। রোদ্দুর দেখলে খুশি হয়ে যাবে। এতগুলো ফল, আর ড্রাগন ফল রোদ্দুর খেতেও খুব ভালোবাসে। তুলবো যা হয়েছে এটা। হ্যাঁ, এক হাতে হচ্ছে না, এই কর্নারে একটা আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14টা হয়েছে। বেশিরভাগই মোটামুটি এইরকম সাইজ। এগুলো কত হবে? তো 50 গ্রাম 60 গ্রাম হবে। কিন্তু আমি সত্যি কথা বলতে ও সব সার দেওয়ার মধ্যে নেই। হয়তো সার দিলে সাইজ বড় হতো, আরও ওজন থাকতো, কিন্তু আমার এটাই ন্যাচারাল ওয়েতে যেটা হবে সেটাই আমার কাছে সঠিক, কারণ শরীরটা কিন্তু আমার ন্যাচারাল, কোনো রকম রাসায়নিক নেই। তো চলো, এই ফলগুলো হারভেস্ট করা হলো, এবার টেস্ট করবে রোদ্দুর। এটাকে এতগুলো ফল হয়েছে, ফল বিক্রেতা হয়ে গেছে। রসালো ড্রাগন ফল, আর ড্রাগন ফলের রিভিউ দেবে খেয়ে আমার ছোট্ট রোদ্দুর। তাহলে খাওয়া শুরু করবো এখন। তুমি আজকে খুশি হয়ে গেছো? হ্যাঁ, স্কুল থেকে ফিরে? হ্যাঁ। অসাধারণ বন্ধুরা। দেখি তোমার জিভটা দেখি। আর তোমার ড্রাগন ফল খেতে কেমন লাগে বাবা? ভালো। এই ড্রাগন গাছ কিন্তু আপনারা লাগাবেন ছাদে, এখানে কিন্তু জিভ লাল হয়ে যায়। দেখি তোমারটা হয়েছে কিনা।